অনুবাদ ও অনূদিত গ্রন্থ। অনুবাদকের নাম, অনূদিত গ্রন্থ, মূল গ্রন্থ, মূল রচয়িতা। অনুবাদকের নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা, তার অনূদিত গ্রন্থ হচ্ছে রামায়ণ, মূল গ্রন্থ রামায়ণ এবং মূল রচয়িতা হচ্ছে বাল্মীকি। তারপর রয়েছেন কাশিরাম দাস, অনূদিত গ্রন্থ হচ্ছে মহাভারত, মূল গ্রন্থ মহাভারত আর মূল রচয়িতা হচ্ছে ব্যাসদেব। তারপর আছে মালাধর বসু, অনূদিত গ্রন্থ হচ্ছে ভাগবত, মূল গ্রন্থ হচ্ছে ভাগবত পুরাণ, মূল রচয়িতা হচ্ছে ব্যাসদেব। বাকিগুলো এভাবে বলে যাচ্ছি। নরসিংহ দাস ও নরোত্তম দাস, হংসদূত, মূল গ্রন্থ হংসদূত, মূল রচয়িতা হচ্ছে রূপ গোস্বামী। সাবির ঈদ খান, বিদ্যাসুন্দর, চৌর পঞ্চাশিকা বিদ্যাসুন্দরম, বিলোহন বররুচি। শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ, এনারা সবাই লিখেছেন ইউসুফ জুলেখা, ইউসুফ ও জুলেখা মূল গ্রন্থ এবং পরে হচ্ছে জামি। দৌলত উজির বাহরাম খান, লাইলি মজনু, লায়লা ওয়া মজনুন, জামি। আলাউল বা দোনা গাজী, সাইফুল মুলক বদিউজ্জামান, আলেফ লায়লা ওয়া লায়লা, আলাউল হপ্ত পয়কর, নিজামি। আলাউল সিকান্দার নামা, নিজামি। নওয়াজিশ খাঁ মুহাম্মদ মুকিম, গুলি বকোয়ালি, আজুল মুলক গুলি বকোয়ালি, ইজদুল্লাহ। শেখ পরান আব্দুল হাকিম, শেখ সুলাইমান, নশিত নামা। আব্দুল হাকিম, আব্দুল করিম ও মীর মুহাম্মদ শাফি, নূরনামা। আলাউল তোহফা, তোহফাতুন নেসায়ে, ইউসুফ কদা। সৈয়দ হামজা, হাতেম তাই, আলেফ লায়লা ওয়া লায়লা, সৈয়দ হামজা। আমির হামজা, কিসাইস আমির হামজা, মোল্লা জালাল বালখি। ফকির গরিবুল্লাহ, মকতুল হোসেন। কাজী দৌলত ও আলাউল, সতী ময়না ও লোর চন্দ্রানী, মহিনাসদ, সাধন। আলাউল পদ্মাবতী, পদুমাবত, মালিক মুহাম্মদ জায়সী। সৈয়দ হামজা, মধুমালতী, মধুমালত, মনছন। রামায়ণের অন্যান্য অনুবাদক হলেন চন্দ্রাবতী, দ্বিজ মধুকণ্ঠ, ষষ্ঠীবর সেন, গঙ্গাদাস সেন, দ্বিজ ভবানী দাস, দ্বিজ দুর্গারাম, রাগ্রাম রায়, শিবচন্দ্র সেন, কবিচন্দ্র শঙ্কর, লক্ষণ বন্দ্যোপাধ্যায়, রামমোহন বন্দ্যোপাধ্যায়, রঘুনন্দন গোস্বামী, রামানন্দ ঘোষ প্রমুখ। মহাভারতের অন্যান্য অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সঞ্জয়, ষষ্ঠীবর সেন, গঙ্গাদাস সেন, দ্বৈপায়ন দাস, নিত্যানন্দ দাস, শঙ্কর চক্রবর্তী, সরলা দাস প্রমুখ। কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১. কোন শাসকের আমলে বাংলা ভাষায় অনুবাদ কর্মের সূচনা হয়? উত্তর: সুলতান রুকনউদ্দিন বরবকশা। ২. কবীন্দ্র পরমেশ্বর দাস কার নির্দেশে মহাভারত রচনা করেন? উত্তর: চট্টগ্রামের সেনানী শাসক পরাগল খান। ৩. হিন্দুদের জাতীয় মহাকাব্য কোনটি? রামায়ণ ও মহাভারত হচ্ছে হিন্দুদের জাতীয় মহাকাব্য। ৪. আদি মহাকাব্য কোনটি? আদি মহাকাব্য হচ্ছে রামায়ণ। ৫. বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের মধ্যে পার্থক্য কি? বাল্মীকি হলেন রামায়ণের মূল রচয়িতা, এটি সংস্কৃত ভাষায় রচিত। পক্ষান্তরে কৃত্তিবাস হলেন মূল রামায়ণের বাংলা অনুবাদক, অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণ হলো বাংলা ভাষায় অনুদিত রামায়ণ। ৬. সতী ময়না ও লোর চন্দ্রানী মূল কাব্যটি কোন ভাষায় রচিত? হিন্দি ভাষায়। ৭. রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। ৮. রামায়ণ কাব্যের মূল রচয়িতাকে, এটি কোন ভাষার কাব্য? রামায়ণ কাব্যের মূল রচয়িতা হচ্ছে কবি বাল্মীকি, এটি সংস্কৃত ভাষার কাব্য। ৯. রামায়ণের প্রথম অনুবাদককে? শ্রেষ্ঠ অনুবাদককে? রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাসী রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। ১০. মহাভারতের জনপ্রিয় প্রাঞ্জল অনুবাদটিকার কাব্যটির মূল রচয়িতাকে? মহাভারতের জনপ্রিয় প্রাঞ্জল অনুবাদটি ১৭ শতকের কবি কাশিরাম দাসের, মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মালাধর বসু কে ছিলেন? মালাধর বসু ভাগবতের প্রথম অনুবাদক, তার লেখা শ্রীকৃষ্ণ বিজয় মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। ১২. বাংলায় প্রথম পবিত্র কুরআনের অনুবাদক হিসেবে ভাই গিরিশচন্দ্র সেনের পরিচয় দিন। ভাই গিরিশচন্দ্র সেন ১৮৮১ থেকে ১৮৮৬ পর্যন্ত ৫ বছরের সাধনা ও পরিশ্রমে টিকাসহ সমগ্র কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। ১৮৩৫ সালে নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণকারী গিরিশচন্দ্র সেন ১৮৭১ সালে ব্রাহ্ম ধর্মে দীক্ষা লাভ করেন। ইসলাম সম্পর্কিত তার অনুবাদ ও মৌলিক গ্রন্থের সংখ্যা ২১টি। ইসলাম সম্পর্কিত গ্রন্থ রচনায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভাই উপাধি প্রদান করা হয়। তাজিকিরাতুল আউলিয়া অবলম্বন করে তিনি তাপসমালা রচনা করেন।
দিওয়ানি হাফিজ, গুলিস্তা, মহাপুরুষ মুহাম্মদ ও তৎপ্রবর্তিত ইসলাম ধর্ম, মহাপুরুষ চরিত্র প্রভৃতি তার রচিত গ্রন্থ। 13 নম্বর হচ্ছে ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালি উল্লাহর 1922-71 বিখ্যাত উপন্যাস লাল সালু 1948 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে ইংরেজিতে 1969 সালে এটি ট্রি উইদাউট রুটস নামে অনুদিত হয়। 14 নম্বর হচ্ছে মহাকাব্য কাকে বলে? 5টি মহাকাব্যের নাম লিখুন। সাধারণত বীর রসাত্মক আখ্যান কাব্যকে মহাকাব্য বলে, ইংরেজিতে একে বলে এপিক। বর্তমানে মহাকাব্যের দুটি ধারা রয়েছে, যথা প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শ স্বরূপ। প্রাচ্য আদর্শ অনুসারে মহাকাব্যের স্বর্গ বিভাগ থাকবে এবং স্বর্গ সংখ্যা হবে অষ্টাধিক। সমগ্র স্বর্গ এক ছন্দে রচিত হবে। এর উপজীব্য হবে পুরাণ, ইতিহাস বা কোনো সত্য ঘটনা। নায়কের জয় বা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহাকাব্যের সমাপ্তি ঘটে। পাশ্চাত্য আদর্শ অনুসারে মহাকাব্য বলতে বীরত্বব্যঞ্জক উপাখ্যানকে বোঝায়। স্বর্গ সংখ্যার কোনো সীমাবদ্ধতা এতে নেই, তবে এক ছন্দেই রচিত হবে। এর উপজীব্য হবে জাতীয় জীবনের ঐতিহাসিক বা পৌরাণিক তথ্য। পরিসমাপ্তি শুভান্তিক হবে এমন কোনো সীমাবদ্ধতা নেই। 5টি মহাকাব্যের নাম হচ্ছে প্যারাডাইস লস্ট, ইলিয়ট, মেঘনাদ বধ কাব্য, মহাশ্মশান, স্পেন বিজয় কাব্য।